এইখানে আমরা চলে এসেছি আজকে সিরাজ গোল্ডেন রেস্টুরেন্টের বিরিয়ানি খেতে। তো এখন আমরা অর্ডার করে দিয়েছি, আপনাদের একটু মেনু কার্ডটা দেখিয়ে দেখুন। আমাদের মাটন বিরিয়ানি চলে এসেছে, এই যে শ্রেয়া খুব খুশি, আর অ্যাম্বিয়েন্সটা দেখুন জাস্ট। নমস্কার, তো আমরা চলে এলাম আজকে মল্লিক বাজারে, কলকাতার মল্লিক বাজার। এইখানে আমরা চলে এসেছি আজকে সিরাজ গোল্ডেন রেস্টুরেন্টের বিরিয়ানি খেতে। অপোজিট পাড়ি দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটি। তো এখানকার বিরিয়ানি অসাধারণ। যারা আপনারা বিরিয়ানি খেতে ভালোবাসেন বা বিরিয়ানি লাভার, তো কলকাতায় এই সিরাজের বিরিয়ানিটা ট্রাই করতে পারেন। এবং সিরাজের বিরিয়ানিটা কিন্তু নাম্বার 1 বিরিয়ানি, মানে সব কিছুর বিরিয়ানির কাছে আগে সিরাজ, তারপরে মানে যত বিরিয়ানিরই ঢুকুক না কেন আগে সিরাজ, তারপর বাকিগুলো। তো চোখ বুঝে আমিও বলতে পারি যে আপনারা হয়তো আরসালান অনেকে ট্রাই করেছেন বা বিভিন্ন রকম রেস্টুরেন্ট ট্রাই করেছেন, তো সিরাজটা অবশ্যই ট্রাই করুন। অসাধারণ টেস্ট কিন্তু এখানে বিরিয়ানি। তো এখন আমরা অর্ডার করে দিয়েছি, আমরা এখন সিরাজ রেস্টুরেন্টেই বসে আছি। আমরা অর্ডার করলাম 2টো মাটন বিরিয়ানি। এখানে স্পেশাল মাটন বিরিয়ানিরও অপশান আছে। আগেরবার আমরা স্পেশাল মাটন বিরিয়ানি খেয়েছিলাম, এবারে খুব খিদে পেয়েছে, তো তাই ভাবলাম 2টো মাটন বিরিয়ানি অর্ডার করি। আপনাদের একটু মেনু কার্ডটা দেখিয়ে দেখুন। আমাদের মাটন বিরিয়ানি চলে এসেছে, এই যে শ্রেয়া খুব খুশি, আর অ্যাম্বিয়েন্সটা দেখুন জাস্ট। অপূর্ব অ্যাম্বিয়েন্স। তো চলুন খাওয়া যাক। দারুণ। আমি একটু খেয়ে দেখি। দারুণ খেতে, দারুণ। চলে আসুন একবার। অপূর্ব খেতে, আমাদের দুজনেরই খুবই ভালো লাগছে। আর এখানে যেমনি চালের টেস্ট, আলুর টেস্ট, তেমনি মাংসেরও টেস্ট কিন্তু দুর্দান্ত। আজকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না, বলার সঙ্গে সঙ্গে চলে এসছে কিন্তু দারুণ টেস্ট। কলকাতা মানেই কিন্তু বিরিয়ানি, আর বিরিয়ানি মানেই কলকাতা। আর আমরা বলি বিরিয়ানি মানে হচ্ছে সিরাজ। অসাধারণ। এখানে কিন্তু এগরোল, রুমালি রুটি, টিকিয়া এগুলো ডিপার্টমেন্ট আলাদা, আর বিরিয়ানির ডিপার্টমেন্ট আলাদা। মানে বেসিক্যালি মেন কোর্সের ডিপার্টমেন্টটা এখানে আলাদা, লাঞ্চ ডিনার এগুলো আলাদা। আর ঠিক তার পাশেই আপনারা কিন্তু এখানে চাও পাবেন। চা বলুন, এগরোল বলুন, রুটি, টিকিয়া এসবের ডিপার্টমেন্টটা কিন্তু আলাদা। 571 571 করে কিন্তু আপনাদের মাটন বিরিয়ানি যে স্পেশালটা সেটা পাওয়া যায়, আর হচ্ছে 381 টাকা করে হচ্ছে নর্মাল মাটন বিরিয়ানি পাওয়া যায়। এখন খাচ্ছি মাটন, দেখা যাক। অপূর্ব। সে মাটন খেয়েছো? এখনও খাইনি, বাট আলুটা অসাম। মাটনটা একদম সলিড এবং তুলতুলে নরম। এবার আমিও মাটনটা টেস্ট করে দেখি। আউটস্ট্যান্ডিং খেতে, মানে আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত। অনেকক্ষণ চামচ দিয়ে খেলাম, বুঝলেন? এবার হাতে চলে এসেছে। বাঙালির হাতই শ্রেষ্ঠ, হাত দিয়ে না খেলে মনে হয় যেন খাওয়াটা ঠিক হচ্ছে না, কি তাই তো? আমি এখনও চামচ লাগিয়েই খাচ্ছি। যতক্ষণ চামচ লাগিয়ে খাওয়া যায়, হাতটা নোংরা না করা যায়, ততক্ষণ চামচ দিয়েই খাই। আমার ওসব চলবে না, আমি হাত দিয়ে অলরেডি শুরু করে দিয়েছি। দেখুন, বিরিয়ানি খেলে শরীর খারাপও হয় বেশি খেলে, তো আমি বলবো অল্প স্বল্প খান, ভালো জায়গা থেকে খান। আমার বাবা কি বলেন জানেন, এই যে চামচটা, এই টকটক যে আওয়াজটা হচ্ছে, এটা না হলে কিন্তু বিরিয়ানির স্বাদ আসে না। তো দেখুন, অবশেষে হাতেই কিন্তু চলে এসেছে।
এতক্ষণ বাদে আমি হাত লাগিয়েছি, কারণ মাটন কি হাত ছাড়া খাওয়া যায় আপনি বলুন? আমার খাওয়া শেষ, ঠিক আছে। এবার আমাকে মাটন দিচ্ছে, কিন্তু কিছুতেই আলু দিচ্ছে না, আর বলছে যে বউয়ের নজর লাগে না। কি বদমাইশ, চিন্তা করুন। আর শেষে মানে ভেতর ভেতর তো ভয় আছে, যদি নজর লেগে যায় তো পেট খারাপ হবে, ওই জন্য আমাকে এইটুকু আলু দিয়েছে, মানে এইটুকু। দেখুন, বিরিয়ানি শেয়ার করা যায়, মাটনও শেয়ার করা যায়, কিন্তু বিরিয়ানির আলু। আচ্ছা, একটা জিনিস বলি, সব জায়গায় কিন্তু এরকম লেবু দিয়ে জল দিয়ে হাত ধুতে কিন্তু দেয় না, তো এইখানে কিন্তু এটা স্পেশাল, লেবু দিয়ে একটা গরম জল দিয়ে হাত ধুতে দিচ্ছে। যাই হোক, আমার খাওয়া শেষ হয়ে গেছে, আমি হাত ধুয়ে নিচ্ছি, কিন্তু অনিন্দ এখনও খেয়েই চলেছে, মানে ওর এখনও খাওয়া শেষ হয়নি। তো ফাইনালি খাওয়া শেষ হলো, প্লেট কিন্তু চাঁচ পিস দেবে, আর ওর প্লেট তো আগেই নিয়ে চলে গেছে, বেচারা দুঃখ, আগে ভাগে খাওয়া শেষ করে দিতে ওর প্লেট আগেই দিতে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আমাদের পছন্দের একটি হোটেল বা রেস্টুরেন্ট বলতে পারেন সিরাজ, এখান থেকে আমরা অনেকবার খেয়েছি, তো আরও একবার খেলাম, তো সেই জন্য আপনাদের দেখালাম এবং মেনু কার্ডও দেখালাম। আমাদের উপর ভরসা করে আপনারাও একবার খেতে চলে আসুন, মানে আমাদের মনে হয় আপনারা নিরাশ হবেন না। আপনারা তো অনেক জায়গায় বিরিয়ানি খেয়ে দেখেছেন, তো এইখানকারও বিরিয়ানি একবার খেয়ে দেখুন যখন আমরা বলছি। তো ভালো খান, সুস্থ থাকুন, সবসময় বাইরের খাবার খাবেন না, কিন্তু মাঝে মধ্যে বাইরের খাবার খাওয়াই যায়, কারণ বাইরের ভ্যারাইটি খাবারও যদি আপনারা না খান তাহলে অনেক কিছুই জানতে পারবেন না, যে বিরিয়ানির মতন এত একটা সুন্দর জিনিস যেটা আমাদের খাওয়ার জন্য রয়েছে, তো সেটাও আপনাদের মানে ভালো জায়গা থেকেই খাওয়া উচিত বলে মনে হয়। তো আপনারা আসুন একবার, এসে এখান থেকে খেয়ে যান, খুব টেস্টি খাবার দাবার। আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে আর এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, সবার সঙ্গে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম আনন্দে থাকুন, খেতে থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন আমাদের।